পবিত্র রমজান মাস, রহমতের এই মাসে আমাদের উপর গজব হয়ে আসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমরা নাজেহাল হয়ে সরকারকে দোষারোপ করি, ব্যবসায়ীদেরকে গালাগাল করি, বাজারে যেয়ে ঝগড়া করি, বাড়ি এসে ঝামেলা করি। আমাদের অস্থিরতার শেষ থাকে না। কিন্তু এই দায়ভার কি শুধুই সরকার আর ব্যবসায়ীর, নাকি আমাদেরও কিছু দায়ভার আছে? দেখুন, একটা লেবুর দাম ৩০ থেকে ৩৫ টাকা। অর্থনীতির সহজ হিসাব বলে যে কোনো পণ্যের বাজার দর নির্ধারণ হয় চাহিদা ও যোগানের সামঞ্জস্যের উপরে। এখন লেবুর চাহিদা অনেক বেড়ে গেছে, আমরা লেবু অনেক বেশি কিনতেছি, এই জন্যই লেবুর দাম বাড়ছে। এইখানে সরকারকে বা আপনার ব্যবসায়ীকে দোষ দিয়ে তো আহামরি কোনো লাভ নেই। আপনি হয়তো এখন বলবেন যে লেবু বাদ দিলাম, তাহলে অন্য যে পণ্যগুলো এগুলোর দাম বৃদ্ধি পায় কেন? দেখেন, আমাদের প্রতিটা পরিবারে সয়াবিন তেল লাগতো হয়তো 2 কেজি, এখন লাগতেছে 5 কেজি। চিনি লাগতো হাফ কেজি, এখন লাগতেছে 2 কেজি। এইভাবে সকল পণ্য বেশি লাগতেছে। এছাড়াও রমজান মাসে বাড়তি আরো অনেক অনেক পণ্য আমরা কিনতেছি, আমরা ব্যবহার করতেছি। এর ফলে অতিরিক্ত চাহিদার কারণে ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে এবং সরকারও এই ক্ষেত্রে এই যে অতিরিক্ত চাপ, অতিরিক্ত চাহিদা, এইগুলো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, বাজার দরও নিয়ন্ত্রণে থাকতেছে না। এটা খুবই সিম্পল বিষয়। এখন তাহলে এই যে সমস্যা, এর থেকে মুক্তির উপায় কি? সবাই তো অতিরিক্ত খাচ্ছে, সবাই অতিরিক্ত ভোগ করতেছে, সবাই অতিরিক্ত আয়োজন করতেছে। এর থেকে বের হব কিভাবে? দেখুন, আমাদের পূর্বপুরুষরা তারা সেহরিতে ভাত খেত, ইফতারেও ভাত খেত। হয়তো ইফতারে বড়জোর 2-1টা খেজুর বা 2-1টা ফল, এর বাড়তি কোনো আয়োজন থাকতো না বা আয়োজন করতো না বা করার সামর্থ্যও ছিল না। আর এখন আমাদের সামর্থ্য হয়েছে, আমরা সামর্থ্য থেকে আরো বেশি কিনতেছি, আরো বেশি ভোগ বিলাসে মেতে উঠতেছি। এর পিছনের কারণ আসলে কি, বা কিসের প্রভাবে আমরা এত ভোগ বিলাসে মেতে উঠতেছি? দেখুন, এই যে সমস্যা, এই সমস্যার পিছনেও আছে মিডিয়া, এই সমস্যার পিছনেও আছে আপনার হাতের ফোনটা। আপনি এখন দেখতেছেন সৌদির ইফতারি, আপনি এখন দেখতেছেন করাচির ইফতারি, দিল্লির ইফতারি, ঢাকার পাহাড়ি আয়োজন। এছাড়া এক একজন এক একটা আয়োজন করতেছে, করে ছবি তুলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছেন, আপনার সামনে এসে হাজির হচ্ছে। আপনি এইগুলো দেখে আরো বেশি লালায়িত হয়ে পড়তেছেন, আরো বেশি কিনতে চাচ্ছেন, আরো বেশি ভোগ করতে চাচ্ছেন, নিজের জন্য করতে চাচ্ছেন, পরিবারের জন্য করতে চাচ্ছেন, আর একজনকেও প্রভাবিত করতেছেন এইগুলা ভোগ করার জন্য। এই সামগ্রিক প্রভাবের ফলে আমাদের বাজার দর নিয়ন্ত্রণের বাইরে, একদম আমাদের সহনীয় পর্যায়ের বাইরে চলে যাচ্ছে। কিন্তু আসলে রমজান মাসে কি এইভাবেই আমাদের চলা উচিত, বা এইভাবেই কি আমাদের থাকা উচিত? রমজান মাস তো সংযমের মাস। এই মাসে কম খেতে হবে, কম বিলাসিতা, কম ভোগে আমাদের চলতে হবে, বাঁচতে হবে। তাহলেই না রমজানের সার্থকতা। কিন্তু আমরা যদি ভোগ বিলাসে মেতে থাকি, তাহলে এই রমজানের সার্থকতাটা কি? আপনি দেখেন, রমজান মাস জুড়ে ইফতার পার্টি, অফিসে ইফতারি, কলেজে ইফতারি, স্কুলে ইফতারি, যেখানে যাবেন সেখানে ইফতারি, গ্রুপে গ্রুপে ইফতারি পার্টি। এই যে ইফতার পার্টি, এই ইফতার পার্টির কি ধর্মীয়ভাবে কোনো গুরুত্ব আছে? আর ধর্মীয়ভাবে যদি এই ইফতারের গুরুত্ব না থাকে, তাহলে এগুলা আমরা করতেছি কেন? লোক দেখাতে, ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে। এই সোশ্যাল মিডিয়ায় আপনি পোস্ট করতেছেন, আপনার প্রভাবে আর একজন এই আয়োজনটা করতেছে। এইভাবে আমাদের মাঝে সংক্রমিত হচ্ছে এই বিলাসিতা, এই ভোগ, এবং এইগুলোর প্রভাবে আমি নিজে, আমার সমাজ, আমার দেশ, সব কিছু অশান্ত, অস্থিতিশীল হয়ে যাচ্ছে, এবং এইগুলো সংক্রমিত হয়ে সমাজ জুড়ে, রাষ্ট্র জুড়ে, পৃথিবী জুড়ে ছড়াই যাচ্ছে। আসেন আমরা রমজানের সংযত হই, ক্ষুধার কষ্ট বোঝার চেষ্টা করি, ত্যাগের কষ্ট বোঝার চেষ্টা করি, সংযমের কষ্ট বোঝার চেষ্টা করি। আমরা যদি এই মাসে নিজেকে সংযত করতে না পারি, ভোগবিলাস থেকে দূরে রাখতে না পারি, তাহলে আসলে রমজানের কোনো সার্থকতা নেই। ভোগবিলাস করার রমজান, মানুষকে দেখানোর রমজান, আল্লাহ কতটুকু কবুল করবে একবার ভাবুন তো। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই আপনি রোজা রাখেন, তাহলে কি ভোগবিলাস করা আপনার কোনোভাবে, কোনো ওয়েতে উচিত? আজ থেকে একটু সতর্ক হন না, আজ থেকে একটু ভোগবিলাস কমান, আজ থেকে একটু সচেতন হন। রহমতের মাসে রহমত সবার উপর নাজিল হোক। সংযমের মাসে সবাই সংযত হই, আমরা একটা সুন্দর রমজান কাটাই, একটা শান্ত রমজান কাটাই, একটা পবিত্র মাস কাটাই। আল্লাহ সবার দোয়া কবুল করুক। আল্লাহর নৈকট্য এই মাসে সবাই পায়।